একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন বিজ্ঞানের চরমে শিখরে, ঠিক তখনই অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই গ্রহ নক্ষত্রের অবস্থান কি সত্যি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে? দেখুন, বিজ্ঞান বলে মহাবিশ্বের প্রত্যেকটি কণা একে অপরের সাথে এনার্জি বা কম্পন দিয়ে যুক্ত। চন্দ্রের আকর্ষণে যদি সমুদ্রের জোয়ার ভাটা হতে পারে, আমাদের শরীরের 70% জলীয় অংশে গ্রহেদের প্রভাব থাকা কি সত্যি খুব অস্বাভাবিক? জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, বরং এটি একটি প্রাচীন গাণিতিক বিজ্ঞান যা আমাদের জীবনের আবহাওয়া পূর্বাভাস বা ওয়েদার ফরেস্টের মতন কাজ করে। একে বলা হয় প্রাচীনতম কসমিক সায়েন্স বা মহাজাগতিক বিজ্ঞান, যা হাজার হাজার বছরের গভীর পর্যবেক্ষণ আর শাস্ত্রীয় জ্ঞানের এক মেলবন্ধন। তাই আসুন কুসংস্কার মুক্ত হয়ে আধুনিক বিজ্ঞান ও প্রাচীন কসমিক সায়েন্সের সম্মিলিত আলোয় আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও অর্থবহ করে তুলি। নমস্কার, আজ আমরা জানব মেষ রাশির জাতক ও জাতিকাদের 23শে মার্চ থেকে 31শে মার্চ সময়টি কেমন যাবে। বর্তমানে মহাকাশের চিত্রটি কিন্তু আপনার রাশির জন্য এক অত্যন্ত শক্তিশালী একটা কিন্তু যোগ তৈরি করছে। বিশেষ করে জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করে আপনার সাহস, দক্ষতা এবং যোগাযোগের মাধ্যমগুলোকে সক্রিয় করে রেখেছে। তবে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে আপনার একাদশ ভাব, যেখানে বুধ, মঙ্গল এবং রাহুর এক দুর্ধর্ষ তীগ্রহী যোগ তৈরি হয়েছে। এই সংযোগটি আপনার সামাজিক প্রতিপত্তি এবং উপার্জনের ক্ষেত্রে যেমন নতুন সুযোগ আনতে পারে, তেমনি রাহুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত পরিবর্তনেরও কিন্তু ইঙ্গিত দেবে। এর ঠিক বিপরীত দিকে আপনার দ্বাদশভাবে অবস্থান করছে রবি, শনি এবং শুক্রের এক গভীর সংযোগ। শনি ও রবির এই সহাবস্থানের ফলে আপনার ব্যয় এবং মানসিক স্থিতির উপর কিন্তু অনেকটা চাপ সৃষ্টি হবে। অর্থাৎ আপনার কিন্তু যে কোনো কারণে এই সময় কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে। শুক্রের উপস্থিতি সেখানে ভারসাম্য আনার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে 26শে মার্চ থেকে। কারণ এই 26শে মার্চ থেকে শুক্র কিন্তু তার অবস্থান পরিবর্তন করে আপনার প্রথমভাবে অর্থাৎ লগ্নে প্রবেশ করবে এবং 31শে মার্চ পর্যন্ত কিন্তু শুক্র আপনার লগ্নেই থাকবে। শুক্রের এই লগ্নে আগমন আপনার ব্যক্তিত্বে এক নতুন সজীবতা এবং আকর্ষণীয় শক্তি যোগ করবে। ঠিক এই কদিন আপনাদের কেরিয়ার, সম্পর্ক এবং আর্থিক জীবনে ঠিক কী ধরনের জোয়ার ভাটা আসতে পারে তার প্রত্যেকটি দিক আজ আমরা আলোচনা করব। মেষ রাশির অধিপতি হলো মঙ্গল, তাই এদের রক্তে থাকে সেনাপতির তেজ। এরা কারোর অধীনে থাকতে পছন্দ করেন না, বরং নিজেরাই কিন্তু পথ তৈরি করতে ভালোবাসে। কোনো কঠিন কাজ শুরু করার সাহস একমাত্র মেষ রাশির সবার আগেই দেখা যায়। মেষ রাশির মানুষরা কখনোই হার মানতে শেখে না। বাধা যতই বড় হোক, এরা কিন্তু দ্বিগুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে। এদের জীবনী শক্তি বা ভাইটালিটি এতটাই বেশি যে এরা সহজেই অন্যদের মোটিভেট করতে পারে। মেষ রাশির মনে যা থাকে মুখেও কিন্তু একই থাকে। এরা পেছনে কথা বলা বা কূটনীতি পছন্দ একদমই করে না। যা বলার সোজাসুজি মুখের ওপর বলে। এর কারণে অনেকে এদের ভুল বোঝে, কিন্তু এদের হৃদয় অনেকটা কিন্তু শিশুদের মতো। মেষ রাশির আগুনের মতো স্বভাবের কারণে এরা খুব দ্রুত ফলাফল চায়। কোনো কাজ দেরি হলে এরা কিন্তু অধৈর্য হয়ে পড়ে, আর এদের জেদ হলো এদের সবচেয়ে বড় অস্ত্র। একবার কিছু করবে ঠিক করলে দুনিয়া উল্টে গেলেও এরা কিন্তু তা করেই ছাড়ে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে কিন্তু এক অনন্য সুযোগের সময়। বিশেষ করে আপনার একাদশভাবে মঙ্গল, বুধ এবং রাহুর তীগ্রহী যোগ আপনাকে কিন্তু অভাবনীয় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। যেহেতু মঙ্গল আপনার রাশির অধিপতি এবং সে এখন রাহুর সাথে যুক্ত, তাই রিয়েল এস্টেট, প্রমোটিং বা জমি বাড়ি কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই সময়টি কিন্তু স্বর্ণালী সময়। এছাড়া বুধ ও রাহুর প্রভাবে যারা অনলাইন বিজনেস করছেন, ডিজিটাল মার্কেটিং কাজ করছেন কিংবা ই কমার্স বা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছেন, এছাড়া যারা কোনো না কোনোভাবে কম্পিউটার রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন, এছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, তাদের যদি কোনো আইডিয়া বা একটি ভিডিও হঠাৎ করে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে বা বড় কোনো ডিল এই সময় আসতে পারে। রাহুর এই অবস্থান আপনাকে কিন্তু আউট অফ দ্য বক্স ভাবাবে, যা আপনাকে প্রতিযোগিতায় সবার চেয়ে কিন্তু এগিয়ে রাখবে। অন্যদিকে তৃতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার যোগাযোগ দক্ষতা ও সাহসকে বহুগুণ বাড়িয়ে দেবে। যারা সেলস, সাংবাদিকতা বা লেখালেখির কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ সময়। আপনার কথার জাদুতে মানুষ মুগ্ধ হবে। কর্মক্ষেত্রে আপনি বস বা আপনার ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে আসবেন। তবে সাবধানে থাকতে হবে আপনার দ্বাদশভাবে রবি ও শনির অবস্থানের কারণে। এই গ্রহবিন্যাস ইঙ্গিত দিচ্ছে যে আপনার এই সময় ইম্পোর্ট বা এক্সপোর্ট বা বিদেশির সাথে যুক্ত কোনো ব্যবসায় কিন্তু লাভের যোগ রয়েছে।
তেমনি কাজের চাপ বা কারিগরি ত্রুটির কারণে হঠাৎ কিছু কিন্তু বাড়তি খরচও হতে পারে। বিশেষ করে ২৬ তারিখের পর শুক্র যখন আপনার লগ্নে অবস্থান করছেন, ঠিক তখনই কিন্তু যারা গ্রামার ওয়ার্ল্ড, ফ্যাশন ডিজাইন বা বিলাসবহুল পণ্যের ব্যবসায় আছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট উন্নতির সময় দেখা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা রোমাঞ্চকর মুহূর্ত দেখা যাবে। বিশেষ করে যারা সিঙ্গেল আছেন বা নতুন সম্পর্কের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু একাদশভাবে বুধ, মঙ্গল ও রাহুর সংযোগ এক অভূতপূর্ব আকর্ষণ তৈরি করবে। রাহুর প্রভাবে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় বা কোনো বন্ধুর মাধ্যমে আপনার জীবনে নতুন কারোর প্রবেশ ঘটতে পারে, যা শুরুতে বেশ রোমাঞ্চকর মনে হবে। তবে মনে রাখবেন, রাহুর ছোঁয়া মানেই কিন্তু কিছুটা মোহ, তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্যদিকে আপনার তৃতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য এটি হবে সেরা সময়। আপনার সাহস এবং গুছিয়ে কথা বলার ক্ষমতা কিন্তু আপনার সঙ্গীকে মুগ্ধ করবে। তবে সম্পর্কের আসল মোড় ঘুরবে ২৬শে মার্চ থেকে, যখন সৌন্দর্যের কারক গ্রহ শুক্র সরাসরি আপনার প্রথমভাবে বা লগ্নে প্রবেশ করবে। এটি ৩১শে মার্চ পর্যন্ত আপনার ব্যক্তিত্বে এক অভূতপূর্ব সম্মোহীন জাদু ছড়িয়ে দেবে। এই সময় আপনার সঙ্গীর কাছে আপনি আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য এটি স্বামী স্ত্রীর মধ্যে পুরনো মান অভিমান মিটিয়ে ফেলার নতুন একটা প্রেমে পড়ার সময়। বিশেষ করে শুক্রের এই অবস্থান আপনাদের মধ্যে রোমান্স এবং বোঝাপড়া বাড়িয়ে দেবে। তবে সাবধানে থাকতে হবে আপনার দ্বাদশভাবে রবি ও শনির অবস্থানের কারণে। কারণ শনি ও রবি এই প্রতিকূল অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে বাইরের কোনো মানুষের কথা শুনে বা পুরনো কোনো গোপন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ কোনো ভুল বুঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে। তাই এই সময় নিজেদের সাথে আরও সময় কাটান এবং নিজেদের মধ্যে সব কিছু খোলামেলা আলোচনা করুন। তবেই দেখবেন আপনি আগের থেকে অনেক বেটার ফিল করবেন সম্পর্কের ক্ষেত্রে। ২৬শে মার্চের পর শুক্র যখন আপনার লগ্নে আসবে তখন সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা ডিনার ডেটে যাওয়া কিন্তু আপনার পক্ষে অনেকটা ভালো ফল দেবে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি কথাবার্তা এগিয়ে নেওয়ার জন্য কিন্তু অনুকূল সময়, কারণ বৃহস্পতির কৃপায় গুরুজনদের আশীর্বাদ পাওয়ার যোগ রয়েছে। মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য মার্চ মাসের এই লাস্ট ৯ দিন কিন্তু এক বুদ্ধির লড়াইয়ের জেতার সময়। আপনার তৃতীয়ভাবে জ্ঞানদাতা বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার স্মৃতিশক্তি এবং শেখার আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যারা স্কুল বা কলেজের সাধারণ পড়াশোনার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এটি মনোযোগ বাড়ানোর সেরা সময়। কঠিন বিষয়গুলো কিন্তু এখন আপনার কাছে খুব সহজ মনে হবে। বিশেষ করে যারা টেকনিক্যাল শিক্ষা, ইঞ্জিনিয়ারিং বা আইটি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা ভালো সময় দেখা যাচ্ছে। তাছাড়া একাদশভাবে বুধ ও রাহুর সংযোগে এক অসামান্য কিন্তু উদ্ভাবনী শক্তি প্রদান করবে। নতুন কোনো প্রজেক্ট বা গবেষণায় আপনি কিন্তু অভাবনীয় সাফল্য পাবেন। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু একাদশ ঘরে মঙ্গল ও রাহুর জোট এক সতর্ক বার্তা দিচ্ছে। এটি আপনাকে যেমন জেদি এবং লড়াকু করে তুলবে, তেমনি রাহুর প্রভাবে হঠাৎ করে কিন্তু মনোযোগ বিচ্যুতি হতে পারে বা ভুল পথে কিন্তু সময় নষ্ট হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার প্রস্তুতির ক্ষতি না করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। অন্যদিকে দ্বাদশভাবে শনি ও রবির অবস্থানের ইঙ্গিতের ফলে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রশাসনিক দেরি বা কাগজপত্রের জটিলতা দেখা দিতে পারে। ধৈর্য ধরুন, কারণ শনি এখানে আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। সবচেয়ে ইতিবাচক হচ্ছে ২৬শে মার্চ থেকে ৩১শে মার্চের মধ্যে বিদ্যার কারক বুধের মিত্র গ্রহ শুক্র যখন আপনার লগ্নে প্রবেশ করবে তখন আপনার সৃজনশীল প্রতিভা বিকশিত হবে। যারা চারুকলা, ডিজাইন, আর্কিটেকচার বা পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসের শেষের দিনগুলি কিন্তু অত্যন্ত গোল্ডেন পিরিয়ড হবে। এই সময় আপনার ব্যক্তিত্বে এক নতুন প্রকাশ ঘটবে, যা ইন্টারভিউ বা ওরাল পরীক্ষাতে কিন্তু আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। এই সময় আপনাদের স্বাস্থ্য জীবনে কিন্তু অনেকটা সাবধানতা এবং সতর্কতা হয়ে আপনাদেরকে চলতে হবে, কারণ এই সময় আপনার একাদশভাবে মঙ্গল, বুধ এবং রাহুর যে বিস্ফোরক যোগ তৈরি হচ্ছে, আপনার মনে হবে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন বা আপনার মনে হবে আপনি একসাথে অনেক কাজ করবেন। কিন্তু সাবধান, কারণ মঙ্গল ও রাহুর এই সংযোগ হঠাৎ করে কিন্তু রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার করিয়ে দিতে পারে, কিংবা রক্তল্পতা, কিংবা হঠাৎ করে কোনো চোট আঘাতের আশঙ্কা বাড়িয়ে দিবে। বিশেষ করে যারা খেলাধুলো করছেন, জিম করছেন, কিংবা যারা ড্রাইভার অর্থাৎ প্রতিনিয়ত গাড়ি চালাচ্ছেন তাদের কিন্তু এই সময় মাংসপেশিতে টান বা এই সময় হাড়ের জয়েন্টের ব্যথার সমস্যা দেখা যাবে। রাহুর প্রভাবে অনিদ্রা বা হঠাৎ করে মাথার যন্ত্রণার মতোও কিন্তু উপসর্গ দেখা যাবে। এছাড়া আপনার কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের ওভার থিঙ্কিং চিন্তাও আসতে পারে। সবচেয়ে বেশি নজর দিতে হবে আপনার দ্বাদশভাবে রবি ও শনির অবস্থানের উপর। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব হলো হাসপাতাল বা ব্যয়ের ঘর। সেখানে শনি ও রবির মতো এই দুই শত্রু গ্রহের অবস্থান
আপনাকে নির্দেশ করছে যে আপনার হজম শক্তি, পেটের সমস্যা, হঠাৎ করে মাথার কোনো যন্ত্রণা, কিংবা হঠাৎ করে দাঁত, কানের কিংবা হাড়ের ব্যথা হতে পারে। এছাড়া আপনার লিভার বা কিডনিতেও সমস্যা আসতে পারে। তাই এই সময় খাদ্যাভ্যাসে অতিরিক্ত নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। শনির প্রভাবে পায়ের ব্যথা কিংবা হাড়ের কোনো পুরনো ব্যথা নতুন করে ঘুরে আসতে পারে। তবে ভালো কথা হচ্ছে যেটা 26শে মার্চের পর শুক্র যখন আপনার লগ্নে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার শারীরিক জেল্লা এবং আত্মবিশ্বাস ফিরে আসবে। শুক্রের এই অবস্থান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং মানসিক অবসাদ দূর করবে। তাই এই 26শে মার্চ থেকে 31শে মার্চ অর্থাৎ এই 5 দিন কিন্তু আপনার ক্লান্তি কাটিয়ে নতুন উদ্যমে ফেরার জন্য একটা সেরা সময়। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছিলেন তারা কিন্তু এই সময় সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থতার পথে হাঁটতে শুরু করবেন। অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। তাই আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।